তাহলে আমাদের অ্যান্সার কী বেরোলো, 4 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 ইন্টু সাইন বিটা মাইনাস গামা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই 2। আর প্রুফে কী আছে, 4 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সাইন বিটা মাইনাস গামা বাই 2 ইন্টু সাইন গামা মাইনাস আলফা বাই 2, কিন্তু আমাদের এসছে সাইন আলফা মাইনাস গামা বাই 2। এটা মনে হচ্ছে একটু গন্ডগোল আছে, এটা হয়তো বাইরে মাইনাস হবে। ঠিক আছে, বাইরে মাইনাস হলে কিন্তু এই প্রুফটা চলে আসছে। হ্যাঁ, কারণ এখানে মাইনাস কমন নিয়ে নিলে গামা মাইনাস আলফা বাই 2 লিখতে পারি, বাইরে মাইনাস চলে আসবে। ঠিক আছে, এখানটা মাইনাস করে নেবে। নেক্সট অঙ্কটা যাচ্ছি, 17 অঙ্ক। ফার্স্ট রোটা বলেছি ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। সেকেন্ড রো জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। থার্ড রো এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স। দুটো প্রুফ করতে হবে। ফার্স্টে ডিটারমিনেটটা ইকুয়াল টু 2 ইন্টু এই ডিটারমিনেট দেখাতে হবে। ফার্স্টে কী করছি দেখো, এই ডিটারমিনেটটাকে লিখছি, আর যেটাকে আমি আর লিখছি না, এটা ইকুয়াল টু লিখে দিলাম। এবারে আমাকে এখানে ওয়াই জেড এক্স আনতে হবে, জেড এক্স ওয়াই করতে হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি যদি এইটাকে মানে ফার্স্ট কলমটাকে ইউজ করতে পারি, সেটাকে একবার চিন্তা করা যাক যে এটা 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 অ্যাড করলে কী হয়। এটা এটা অ্যাড করলে দুটো করে এক্স, দুটো করে ওয়াই, দুটো করে জেড আসছে, এখানেও তাই আসছে এখানে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি একটা কাজ করছি, কলম ওয়ান ড্যাশ, এরকম করছি, কলম ওয়ান ড্যাশ, কলম ওয়ান প্লাস কলম টু প্লাস কলম থ্রি করে নিচ্ছি। তাহলে এটা প্লাস এটা প্লাস এটা মানে 2 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা প্লাস এটা প্লাস এটা মানেও 2 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এই তিনটেকে অ্যাড করলো 2 ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, আর এখানে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স ইকুয়াল টু, এখানে পুরোটাই কমন চলে গেল, কিন্তু না এখানে কমন নেব না, শুধু 2টাকে বাইরে পাঠালাম, কারণ এখানে 2 আছে, এটা রেখে দিচ্ছি, এটাকে ইউজ করব। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এক্স প্লাস ওয়াই প্লাস জেড রেখে দিলাম, আর এখানে জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড যেমন আছে, এখানেও এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, আর জেড প্লাস এক্স রাখলাম। এখন দেখো, আমরা যদি এটা থেকে এটা মাইনাস করে দিই, হ্যাঁ, এটাকে ইউজ করব বলে ঠিক করেছি, নিয়ে আমি কলম 3 থেকে কলম 1 মাইনাস করছি, নিয়ে কলম 3 ড্যাশ করছি, তাহলে কী হচ্ছে দেখা যাক। এটাকে আমি যেমন আছে তেমনি রাখছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড রেখে দিলাম। নিয়ে এবার কলম 3টাকে ফার্স্টে চেঞ্জ করছি, এটাও যেমন আছে তেমনি রাখলাম, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড। নিয়ে কলম 3কে চেঞ্জ করছি কীভাবে না, কলম 3 মাইনাস কলম 1 করে, তাহলে এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, এখানে মাইনাস জেড পড়ে থাকবে, এটা থেকে এটা মাইনাস করলে মাইনাস এক্স পড়ে থাকবে, এটা থেকে এটা মাইনাস করছি, তাহলে জেড প্লাস এক্স কেটে যাচ্ছে, নিয়ে মাইনাস ওয়াই। আমি এটা থেকে এটা মাইনাস করছি, যেহেতু আমি কলম 3 ড্যাশ করছি, তাই জন্য কলম 3 কোএফিসিয়েন্টটাকে আমি 1 রাখছি। ঠিক আছে, তাহলে এখানটা আমি লিখছি কলম 3 ড্যাশ, কলম 3 মাইনাস কলম 1 এরকম করলাম, এটা করেছি। এবার দেখো, এবার কলম 2টাকেও এরকমভাবে চেঞ্জ করে নেওয়া যায়, তাহলে সেটাকে কী হচ্ছে দেখো, বাইরে 2 আছে যেমন আছে থাকলো, এবার এটাও থাকলো যেমন আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে কলম 1টা যেমন ছিল তেমনি থাকলো, আর এবার এটা থেকে এটা মাইনাস করলে জেড প্লাস এক্স কেটে গিয়ে এখানে মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই চলে যাচ্ছে, তাহলে এটা মাইনাস জেড, আর ওয়াই প্লাস জেড চলে যাচ্ছে, তাহলে মাইনাস এক্স, আর এখানে মাইনাস জেড, মাইনাস এক্স, মাইনাস ওয়াই। এটাকেও লিখে দিলাম যে কলম 2 ড্যাশ, সেটা কলম 2 মাইনাস কলম 3 করে পাওয়া গেছে। এবার মাইনাস যদি আমি সেকেন্ড কলম থেকে কমন নিই, তাহলে মাইনাস বাইরে আসবে, মানে -1, আবার থার্ড কলম থেকেও মাইনাস যদি কমন নিয়ে বাইরে পাঠাই, তাহলে সেই মাইনাস আর এই মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 2, তারপরেই আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখলাম, মাইনাসগুলোকে আমি এখন প্লাস করে দিচ্ছি, কারণ ওয়াই জেড এক্স, -1 কমন নিয়ে বাইরে পাঠিয়েছি, -1 থার্ড কলম থেকে আর সেকেন্ড কলম থেকে বাইরে পাঠিয়েছি কমন নিয়ে,
তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আশা করি বোঝা গেছে, এরকম হয়ে গেল। ক্লিয়ার? এবার দেখো প্রমাণটার দিকে দেখানো যাক। ডিটারমিনেন্ট আনতে হবে, আবার এখানে এক্স ওয়াই জেড রাখতে হবে। তো এবার কিন্তু আমাদের কাজটা সোজা হয়ে গেছে। এখানে এক্স ওয়াই জেড রাখতে গেলে দেখো এটা থেকে যদি আমি ওয়াই প্লাস জেডটা বাদ দিয়ে দিই তাহলে এক্স পাবো। এখানে আবার এক্স প্লাস ওয়াই প্লাস জেড আছে, তাই আমি যদি এখানে রাখতে চাইছি ওয়াইটাকে, তাহলে এক্স প্লাস জেড যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি ওয়াই পাবো। আর এখানে আমাকে জেড রাখতে হবে, এখানে জেড আছে, এই জায়গাটায় জেড আছে, তাহলে জেড রাখতে গেলে আমাকে এক্স প্লাস ওয়াই বাদ দিতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমি কি করছি, এখানে কলম ওয়ান ড্যাশ, সেটা অ্যারো দিয়ে লিখছি, কলম ওয়ান মাইনাস কলম টু প্লাস কলম থ্রি, মানে এটা থেকে এই দুটোর যোগফল আমি বিয়োগ করে দেবো সব জায়গায়। তাহলে আমার এখানে এক্স আর এখানে ওয়াই আর এখানে জেড পড়ে থাকবে। ঠিক আছে? তাহলে প্রুফটা হয়ে যাবে। পরের লাইনে লিখে দিচ্ছি টু, এটা থেকে এই দুটোর যোগফল বাদ, তাহলে এক্স, এটা থেকে এই দুটোর যোগফল বাদ চলে গেল, তাহলে ওয়াই, এটা থেকে এই দুটোর যোগফল বাদ, তাহলে এটা জেড, আর এখানে ওয়াই জেড এক্স যেমন ছিল, আর এখানে জেড এক্স ওয়াই। তাহলে দেখো এইটা আর এটা প্রুভড হয়ে গেছে। এখন দেখো আমাকে এবার এটাও প্রুভ করতে হবে। তো এটা যদি আমি এখান থেকে প্রুফটা করার চেষ্টা করি, এটা থেকে এই অবধি তো এনেছিলাম, এটা থেকে এটা অবধি এনেছি, এবার আমি এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে এখানে আমি কমন নিয়ে বাইরে বার করিনি, কিন্তু এই প্রমাণটার জন্য আমি যদি এটার পরে ইকুয়াল টু দিয়ে, মানে এটা ইজ ইকুয়াল টু এটা লিখলাম, তারপরে এটা লিখে এবার এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে বাইরে বাড়াচ্ছি, এক্স প্লাস ওয়াই প্লাস জেডটাকে কমন ফ্যাক্টর করে, এটা এই ফ্যাক্টরটা কমন, তাই জন্য আমি বাইরে পাঠালাম। তাহলে এখানে ওয়ান 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 পড়ে থাকলো, আর এখানে জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই আর ওয়াই প্লাস জেড, আর এখানে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স। ঠিক আছে? এবার আমাদের একটা অ্যান্সার বার করতে হবে, কোনো ডিটারমিনেটের ফর্মে রাখতে হবে না। তাহলে এখন আমি এখানে তিনটে ওয়ান দেখতে পেয়েছি, তাহলে দুটো জিরো নিয়ে আসবো, টু ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তো এটা থেকে এটা মাইনাস করলাম জিরো। ঠিক আছে? তাহলে এটা থেকে এটা মাইনাস করলে জেড মাইনাস ওয়াই, এটা থেকে এটা মাইনাস করলে ওয়াই কেটে গিয়ে এক্স মাইনাস জেড। এবার এটা থেকে মাইনাস জিরো, এটা থেকে এটা মাইনাস করলে এক্স মাইনাস জেড, এটা থেকে মাইনাস করলে ওয়াই মাইনাস এক্স, ওয়ান ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স এই পড়ে আছে। ক্লিয়ার হয়েছে? এবার জাস্ট ফার্স্ট কলমটার সাপেক্ষে এখানে লিখে দেবো যে রো ওয়ান ড্যাশ অ্যারো দিয়ে রো ওয়ান মাইনাস রো টু, আর রো টু ড্যাশ অ্যারো দিয়ে রো টু মাইনাস রো থ্রি। যদি কোনো সময় আমি এটা লিখতে ভুলে যাই তোমরা অবশ্যই লিখে নেবে। তাহলে এটা বোঝা গেছে। তাহলে এখানে এবার ফার্স্ট কলমের সাপেক্ষে আমি এক্সপ্যান্ড করছি, যেহেতু দুটো জিরো চলে এসছে। তাহলে এটা ওয়ান ইন্টু এটা ইন্টু এটা, এবার টু ব্র্যাকেটে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন আছে, আর এবার এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তো একবারে করে দিচ্ছি। এটা ওয়াই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এরপরে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স জেড। ঠিক আছে? এরপরে মাইনাস হচ্ছিলো বলে এখানে মাইনাস আছে বলে প্লাস জেড এক্স, এখানে প্লাস জেড স্কোয়ার হবে, এখানে মাইনাস জেড স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো, আমি যদি মাইনাসটা কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, প্লাস এখানে জেড এক্সটা, এখানে একটা জেড এক্স কেটে যাচ্ছে, এক্স জেড কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স আসছে। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পেরেছ। বাইরে মাইনাসটা কমন নিয়ে নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দেখিয়ে দিচ্ছি, এটা এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো ইকুয়াল টু এটা এসেছিল টু বাইরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আমি যদি বাইরে মাইনাসটা নিয়ে চলে যাই, হ্যাঁ এখানে মাইনাসটা নিয়ে যদি চলে যাই তাহলে এখানে এক্স স্কোয়ারের আগে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে, আর বাদ বাকিগুলোর মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কী পড়ে থাকবে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, বাইরে মাইনাস। তো এটা একটা ফর্মুলা আমরা জানি, সেটা হচ্ছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই জেডের ফর্মুলা।
তো আমাদের এটাই প্রমাণ করতে দিয়েছে, দেখো। ঠিক আছে, তাহলে এটা মাথায় থাকবে যে এইভাবে আমরা গুণ অবস্থায় রেখে দিয়ে পরের লাইনে লিখে দেবো এটা প্রুভড। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। 18 অঙ্কটা যাই। আচ্ছা, 18 অঙ্কটায় বলেছে ফার্স্ট রোটা cos x প্লাস ওয়াই, তারপরে sin x প্লাস ওয়াই মাইনাস cos x প্লাস ওয়াই, sin x মাইনাস ওয়াই, cos x মাইনাস ওয়াই, sin x মাইনাস ওয়াই, sin 2x 0 আর sin 2y। দেখো এখানে sin x মাইনাস ওয়াই, এখানে sin x মাইনাস ওয়াই, তাহলে আমি যদি মাইনাস করে দিলে 0 হয়ে যাবে। তাহলে একবার করে দেওয়া যাক। এটা আমি কী করছি দেখো, c1 ড্যাশ c1 মাইনাস c3 করলাম, তাহলে cos c প্লাস cos b একটা ফর্মুলা পড়ে যাচ্ছে এখানে, এটা হয়ে যাচ্ছে cos x প্লাস ওয়াই। ঠিক আছে, মাইনাসে মাইনাসে প্লাস cos x প্লাস ওয়াই। আচ্ছা, এখানে তো cos x প্লাস ওয়াই, এখানেও cos x প্লাস ওয়াই, তাহলে এটা তো 2 cos x প্লাস ওয়াই হয়ে যাচ্ছে। তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, আর এটা sin 2x মাইনাস sin 2y। এখানে যেমন আছে তেমনি থাকলো sin x প্লাস ওয়াই, এখানে cos x মাইনাস ওয়াই, এটা 0, এটা মাইনাস cos x প্লাস ওয়াই, sin x মাইনাস ওয়াই, আর এটাকে sin 2y। ঠিক আছে, তাহলে এটা তো 2 cos x প্লাস ওয়াই আসছে, cos x প্লাস ওয়াই প্লাস cos x প্লাস ওয়াই, মানে দুখানা cos x প্লাস ওয়াই, এটা 0, আর এখানটায় sin c মাইনাস sin d ফর্মুলাটা ফেলা যাক। sin c মাইনাস sin d হচ্ছে 2 cos c প্লাস d বাই 2, তার মানে এটা x প্লাস ওয়াই। ঠিক আছে, 2 cos x প্লাস ওয়াই ইন্টু sin c মাইনাস d বাই 2 মানে x মাইনাস ওয়াই, এটা ফার্স্ট কলাম। তারপরে sin x প্লাস ওয়াই, cos x মাইনাস ওয়াই 0, আর মাইনাস cos x প্লাস ওয়াই, sin x মাইনাস ওয়াই, আর sin 2y। এবার ফার্স্ট কলাম থেকে 2 cos x প্লাস ওয়াইটা কমন নিতে পারবো, কারণ এখানে 0 আছে, তাহলে 2 cos x প্লাস ওয়াইটা কমন নিয়ে নিলাম, তাহলে কী পড়ে থাকছে 1 0 sin x মাইনাস ওয়াই। এখানে যেমন আছে sin x প্লাস ওয়াই থাকলো, cos x মাইনাস ওয়াই 0, আর এখানে কোনো কমন নেই, মাইনাস cos x প্লাস ওয়াই, sin x মাইনাস ওয়াই, আর sin 2y। এবার জাস্ট এক্সপেনশন করে দিতে হবে। ফার্স্ট কলম সাপেক্ষে যদি করি, দেখা যাক, আমি এলিয়ে দেখাচ্ছি এবার। 2 cos x প্লাস ওয়াই, এবার গুণটা দেখো, এখানে ফার্স্টে 1 ইন্টু এটা হবে, আর 0টা করতে হবে না, তাহলে sin 2y ইন্টু cos x মাইনাস ওয়াই, sin 2y ইন্টু cos x মাইনাস ওয়াই, বোঝা গেছে? 1 দিয়ে হয়ে গেল, আর 0 আছে বলে করলাম না। নেক্সট আবার 0 দিয়ে করতে হবে না গুণ, আর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে এখানে এটা প্লাসই আছে, তাহলে এবার sin x মাইনাস ওয়াই প্লাস sin x মাইনাস প্লাস sin x মাইনাস ওয়াই লিখলাম এটার জন্য। এবার এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে এটা ইন্টু এটা হচ্ছে sin x প্লাস ওয়াই ইন্টু sin x মাইনাস ওয়াই, তার মানে sin স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার ওয়াই। তো আমি এটাকে এরকমভাবে লিখছি, sin x প্লাস ওয়াই পুরোটাই লিখে নিই এইখানটা, sin x প্লাস ওয়াই ইন্টু sin x মাইনাস ওয়াই, এটা লিখলাম। ঠিক আছে, আর এখানে আবার দেখো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, মানে এটা ইন্টু এটা করছি, মাইনাস এটা ইন্টু এটা করছি, মাইনাসে প্লাস, তাহলে এটা cos x মাইনাস ওয়াই ইন্টু cos x প্লাস ওয়াই, মাঝে প্লাস হবে, প্লাস cos x মাইনাস ওয়াই ইন্টু cos x প্লাস ওয়াই, বোঝা গেছে? তাহলে এটা 2 cos x প্লাস ওয়াই যেমন আছে বাইরে থাকলো, এখানে এটা sin 2y cos x মাইনাস ওয়াই প্লাস sin x মাইনাস ওয়াই। এবার
এখানে একটা ফর্মুলাও ফেলতে পারি আমরা, যে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। হ্যাঁ, এটা হচ্ছে কস এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই, এই ফর্মুলা আমরা ফেলতে পারি। এটাকে এ ভাবছি, এটাকে বি ভাবছি, তাহলে কস এ কস বি প্লাস প্লাস সাইন এ সাইন বি, এটা হলো কস টু ওয়াই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে দেখে নাও, টু কস এক্স প্লাস ওয়াই ইন্টু এটা হচ্ছে সাইন টু ওয়াই কস এক্স মাইনাস ওয়াই প্লাস এখানে কস টু ওয়াই হলো কস টু ওয়াই ইন্টু সাইন এক্স মাইনাস ওয়াই। দেখো এখানে আবার ফর্মুলা করছে, আমি টু ওয়াইটাকে এ ভাবতে পারি আর এক্স মাইনাস ওয়াইটাকে বি ভাবতে পারি, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এটা টু কস এক্স প্লাস ওয়াই যেমন আছে থাকলো, এটার ফর্মুলা হচ্ছে সাইন এ, এখানে প্লাস আছে প্লাস বি, তাহলে টু কস এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আবার দেখো ফর্মুলা, টু সাইন থিটা কস থিটা মানে সাইন টু থিটা, সাইন টু ইন্টু এক্স প্লাস ওয়াই লিখতে পারি। আচ্ছা, এটাই তো প্রুভ করতে দিয়েছে, মানে সাইন টু এক্স প্লাস টু ওয়াই আর কি, এটাই প্রুভ করতে দিয়েছে, তাহলে এটা প্রুভড হয়ে গেল। খুব ভালো অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, খেয়াল রাখবে, মনে রাখবে যে কলম 1 মাইনাস কলম 3 করে করব। ঠিক আছে।